সেকেন্ড হাউসে রাহু এবং 8th হাউসে কেতু মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল পারপাসের দিক থেকে কিন্তু শুভ ফল প্রদান করে। তবে এক্ষেত্রে কিন্তু রাহু এবং কেতু অ্যাফ্লিক্টেড হলে চলবে না, অর্থাৎ রাহু কেতুর সাথে যদি শনি বা মঙ্গল যুক্ত হয়ে যায় বা শনি বা মঙ্গল যদি দৃষ্টি দেয় সেক্ষেত্রে কিন্তু ততোধিক শুভ ফল পাওয়া যায় না। দ্বিতীয় ভাব আমাদের আর্থ এলিমেন্ট, যেটি প্র্যাকটিক্যালিটি বা বাস্তবতাকে নির্দেশ করে, আর 8th হাউস ওয়াটার এলিমেন্ট বা ইমোশনাল মেন্টালিটিকে নির্দেশ করে। তাই দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর অবস্থানের ফলে লাভ আর লোকসান, এই যে খেলা, সেখানে যে যত ভালো করে অ্যাডজাস্ট করে ভালো করে ব্যালেন্স করে নিয়ে চলতে পারবে তার জন্য কিন্তু তত বেশি লাভদায়ক হবে, আর সেটি অ্যাডজাস্ট করে না চলতে পারলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে। দ্বিতীয় ভাব আমাদের বাক্যস্থান, আমাদের কথা বলার ধরন এবং আমাদের খাদ্যাভ্যাস, আমাদের শৈশবকাল এবং আমরা কি সঞ্চয় করে যেতে পারলাম বা আমাদের সঞ্চয় করবার মানসিকতাকে নির্দেশ করে। সাধারণত দ্বিতীয়ভাবে রাহু মেটেরিয়াল পারপাসের দিক থেকে শুভ ফল প্রদান করলেও দ্বিতীয় ভাব সংক্রান্ত যে চাহিদা সেই জায়গাটায় কিন্তু ব্যালেন্স মেনটেন করে চলবার অভাবের কারণে সেকেন্ড হাউসে রাহু কিছুটা নেগেটিভ রেজাল্ট প্রদান করে। তবে সেকেন্ড হাউসে রাহু যদি বলবান হয় সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে কথা বলা, অন্যকে নিজের কথা বলার কথার মাধ্যমে কনভিন্স করা এবং নিজের যে পুঁজি অর্থাৎ অর্থকে বৃদ্ধি করবার একটা মানসিকতা তাদের মধ্যে কিন্তু থাকে। তবে এক্ষেত্রে যদি শনি যুক্ত বা দৃষ্টি দেয় সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিকগত দিক থেকে সমস্যা দেখা দেবে। আর সেকেন্ড হাউসে রাহু যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে সেকেন্ড হাউস সংক্রান্ত যে চাহিদা সেটা তারা যেভাবে চাইছে সেইভাবে প্রাপ্তিরই তাদের একটা আকাঙ্ক্ষা থেকে যায় এবং অশুভ পথে রোজগার করা, আর তাদের কিন্তু স্মোকিং বা অ্যালকোহলিক টেন্ডেন্সি চলে আসতে পারে। আর অষ্টমভাবে কেতু আমাদের রিসার্চ ওরিয়েন্টেড মেন্টালিটিকে নির্দেশ করে, অর্থাৎ সেটা পড়াশোনাগত হোক বা কর্মগত দিক থেকে হোক, তারা সেটি ভালো করে রিসার্চ করে তার খুঁটিনাটি জেনে এগিয়ে চলতে পছন্দ করবে। অষ্টমভাবে কেতু যদি বলবান হয় তাদের মধ্যে কিন্তু গুহ্যবিদ্যা বা গুপ্তবিদ্যা লাভ করবার প্রতি কিন্তু একটা আশা বা আকাঙ্ক্ষা থেকে যায় বা তাদের সেই প্রতিভা কিন্তু থাকে। এবং অষ্টমভাবে কেতু হঠাৎ আনএক্সপেক্টেড প্রাপ্তি দেয়, সেটি দেরি করে হলেও কিন্তু প্রাপ্তি লাভ ঘটে। তবে কেতু যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা অভাব বা তাদের যে ডিজায়ার যে চাহিদা সেই জায়গাটার কমতি দেখা দেয়। এবং অষ্টমভাবে কেতু কিন্তু পুত্র সন্তান প্রাপ্তির জায়গায় কিছুটা খামতি দিতে পারে এবং তাদের কিছু সেক্সুয়াল ডিজিজ বা গুপ্ত অঙ্গে কোনো রোগ এবং অষ্টমস্থ কেতু কিন্তু কঠিন কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়াকেও নির্দেশ করে। তবে অষ্টমস্থ কেতু কিন্তু মোক্ষ লাভেরও স্থান, তাই এই যে জাগতিক সুখ শান্তি, এই যে চাওয়া পাওয়ার যে বিষয়, সেক্ষেত্রে কেতু যদি বলবান হয় অনেকাংশেই সেই জায়গা থেকে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব হয়।